গ্রিসে আন্ডার 18 কেস বা অ্যাজাইলাম কেস, যেটা আমরা যে বলি অ্যাজাইলাম কেস, আপনি রাজনৈতিক স্টেপে মারতে পারেন, আবার আন্ডার এজে মারতে পারেন। এখন আসেন আন্ডার এজের ব্যাপারটা আমি খুব সংক্ষেপে আমি তুলে ধরতেছি। আন্ডার এজটা হচ্ছে মানে আপনার 18 বছরের নিচে যদি আপনি হন, তাহলে সেক্ষেত্রে আপনাকে কেস মারতে হবে আন্ডার 18 কেস। সেটার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু সমস্যা বা কিছু জ্বালা পোহাইতে হবে। সেটা হচ্ছে আপনি যদি আন্ডার 18 কেস মারেন, তাহলে আপনার একটা নির্দিষ্ট অভিভাবক দরকার, বা নির্দিষ্ট আপনার একজন কি হচ্ছে মানে আপনার একজন গাইডলাইনের লোক দরকার, যে আপনার অভিভাবককে হবে। আপনি তো এখন 18 বছরের নিচে, আপনি এখনও কি হন নাই, ভারপ্রাপ্ত হন নাই, বা এখনও পরিপূর্ণ হন নাই বয়সের দিক দিয়ে, আপনি এখনও কিশোরী হন নাই। তো যে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আন্ডার 18 কেস মারবেন। আমি আন্ডার 18 কেস বা অ্যাজাইলাম কেসের সম্পূর্ণ বিষয়টা আমি আমার ডেসক্রিপশন বক্সে একটা পিডিএফ আছে, যেটা গ্রিসের এই দেশের আইনের, আমি এটা পিডিএফটা শেয়ার করতেছি। 18 পেজের একটা পিডিএফ। যদি 18 পেজের পিডিএফটা আপনি পড়েন, তাহলে গ্রিসে কেসের ব্যাপারটা, সরকারিভাবে যে কেস, এই কেসের ব্যাপারটা আপনি A to Z খুব খোলাসাভাবে আপনি বুঝতে পারবেন। সেই জন্য আপনাকে ডেসক্রিপশন বক্সে চেক করতে হবে, চেক করে এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবেন। আর এখন বলবো আন্ডার 18-এর, যে আপনি যদি 18-র নিচে হন, 15 বছরের উপরে হন, সেক্ষেত্রে আপনাকে কেস মারার পরে গ্রিসের এই কেসটা সব ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানোর পরে ওই ম্যাজিস্ট্রেট আপনার জন্য একজন অভিভাবক নির্ধারণ করবেন, যে আপনার দায়িত্ব বা আপনার বরপোষণের দায়িত্ব, যে আপনাকে যে নিবে, এটা হোক গ্রিসের লোক বা হোক আপনার দেশীয় লোক, তার উপরে আপনার দায়িত্ব দিবে। তো সেক্ষেত্রে আপনাকে চেক করা হতে পারে, মেডিকেল চেক করা হতে পারে। কারণ আমি এখন বয়স আছে আমার, দেখতে লাগে এখন মনে করেন প্রায় 25 বা 26 বা 24, যেটাই মনে করেন। আমার পারফেক্টলি বয়স হচ্ছে আপনার 24, বর্তমান রানিং চলতেছে, 24-এ পড়ছে। তো আমি যদি এখন 18 বছরের নিচে কেস মারি, দেখতে আমাকে 18 বছরের নিচের মতো লাগে না। সেক্ষেত্রে তারা আমাকে পরীক্ষা করবে, মেডিকেল পরীক্ষা করবে। তো মেডিকেল পরীক্ষা করার পরে যদি ধরা খাই, তাহলে আমার এটা ক্যান্সেল হয়ে যাবে, এবং কি চাইলে তারা আমার কাছ থেকে জরিমানাও নিতে পারে বা বিভিন্ন শাস্তিও দিতে পারে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো 18 বছরের নিচে কেস মারলে অবশ্যই আপনাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, যে আপনার মেডিকেল করার সময় যেন আপনি যেন ধরা না খান। সেক্ষেত্রে আপনাকে করতে হবে। মেডিকেল ব্যাপারটা হচ্ছে তাদের সম্পূর্ণ ইচ্ছা, তারা চাইলে ইচ্ছা মেডিকেল করতে পারে, আবার নাও করতে পারে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আর এটা হচ্ছে এই 18 বছরের নিচে যদি কেস মারেন, তাহলে আপনাকে মেডিকেল করাইতে মেডিকেল করবে, তারা তা করার পরে চেক করবে। আর আপনার যদি 15 বছরের নিচে হন, 14 বছরের উপরে হন, তাহলে তারা আপনাকে মেডিকেল করাবে না। এত ছোট তো আর কেউ বাইরে গ্রিসে আসে না, তো মেডিকেল করাবে না। তারা আপনাকে সরাসরি আপনার এটা গ্রিসের আইনে চলে যাবে, সরাসরি আপনাকে তারা কিছু পরীক্ষা নিরীক্ষা করে একজন অভিভাবক আপনাকে দিয়ে আপনাকে কার্ড দিয়ে দিবে। এটা হচ্ছেই। আর রাজনৈতিক যে কেসটা, সেটা হচ্ছে আপনি কোন কারণে রাজনৈতিক কেসটা মারলেন, সেটা আপনার তাদের কাছে সম্পূর্ণ ইন টোটাল কি করতে হবে, সত্যটা আপনার কাছে প্রকাশ করতে হবে, যে আপনি কেন রাজনৈতিক কেসটা মারলেন, কোন পর্যায়ে আপনি রাজনৈতিক কেসটা মারলেন। আপনার দেশে কি আপনাকে মৃত্যুর হুমকি দিছে, বা দেশ থেকে আপনাকে দেশান্তর করে দিছে, বা দেশে আপনি যাইলে আপনাকে মেরে ফেলবে, বা দেশে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই যা যাবতীয় কারণ আছে, আপনি যদি ওইগুলো শেয়ার করতে পারেন তাদের কাছে খুব সত্যভাবে, খুব সূক্ষ্মভাবে, তাহলে আপনার কেস অ্যাকসেপ্ট হবে, আপনি হবেন। আদারওয়াইজ আপনি রিজেক্টেড খেয়ে যাবেন। পরে আপনি আবার আপিল করতে পারবেন। আপিল যদি আবার বাদ হয়ে যায়, তাহলে আবার আপিল করতে পারবেন। তখন যদি আপিল করেন আবার, আর সেটা যদি আবারও মিথ্যা প্রমাণিত হয়,
তাহলে তারা আপনাকে হয়তো দেশান্তর মানে আপনার নিজ দেশে পাঠিয়ে দিবে, আর না হয় এই দেশে আপনাকে জেল খাটতে হবে। এটা হচ্ছে আজকের আমার ভিডিও A to Z। আশা করি বুঝতে পারছেন। এরপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে আমি ভিডিও ক্রিয়েট করি, ভিডিও মেক করি। তো আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।